আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি আবুল আহসান। জেলা আইসিটি ও জেলা ইনোভেশন কমিটির এক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার আইসিটির বর্তমান অবস্থা, উন্নয়ন এবং জেলার ইনোভেশন চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় বিষয়ক বিস্তারিত আলোচনা করা হয়। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া সুকাইনা, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস ও অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আহসান মাহমুদ রাসেল সহ সংশ্লিষ্ট কমিটি ও বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। মাদারীপুরের সার্বজনীন পৌর মহাশ্মশানের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন পৌর প্রশাসক মোহাম্মদ হাবিবুল আলম। গতকাল সকাল ১১টায় শহরের দরগাখোলা এলাকায় অবস্থিত পৌর মহাশ্মশান ও পৌর সর্বজনীন শ্রী শ্রী শ্মশান কালী মন্দির প্রাঙ্গণে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক মোহাম্মদ হাবিবুল আলম। পৌর মহাশ্মশান ও সার্বজনীন শ্রী শ্রী শ্মশান কালী মন্দিরের সভাপতি রতন কুমার দাসের সভাপতিত্বে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াইদিয়া সাবাব ও অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর শাহসহ স্থানীয় সংগঠনের নেতাকর্মী ও সুধীজন এ সময় উপস্থিত ছিলেন। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব পুণ্যলগ্ন শুভ মহালয়া। হিন্দু শাস্ত্র অনুযায়ী এদিন কৈলাসে শ্বশুরালয় ছেড়ে সন্তানদের নিয়ে পৃথিবীতে আসেন দেবী দুর্গা। তখন থেকেই দুর্গার পূজার ক্ষণ গণনা শুরু হয়। রবিবার ভোরে নড়াইল শ্রী শ্রী সর্বমঙ্গলা কালী মন্দির চত্বরে সাংস্কৃতিক সংগঠন গ্রেপ শিল্পগোষ্ঠী ও সুর দরদিয়া নড়াইলের আয়োজনে শুভ মহালয়ার এক অনুষ্ঠানের মাধ্যমে দুর্গা দেবীকে আহ্বান করা হয়েছে। এ সময় শুরু হয় চণ্ডীপাঠ, আর এই চণ্ডীপাঠেই আছে দেবী দুর্গার সৃষ্টি বর্ণনা এবং দেবীর প্রশান্তি। আগামী ২৭ সেপ্টেম্বর পঞ্চমীর মধ্য দিয়ে শুরু হবে দুর্গোৎসব। ২রা অক্টোবর দশমীর মধ্য দিয়ে শেষ হবে এ উৎসব। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ মনিরুল ইসলাম, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট পঙ্কজ বিহারী ঘোষ ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নড়াইল জেলার আহ্বায়ক মিলন কুমার ঘোষ সহ সনাতন ধর্মাবলম্বীরা এ সময় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জে কাশিয়ানীতে বাসের চাপা পড়ে শোকেন বর নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন। নিহতের বাড়ি কাশিয়ানী উপজেলার মাহমুদপুরে। ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ওসি মাকসুর রহমান মুরাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল সকালে ঢাকা খুলনা মহাসড়কের পোনা বাস স্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। রাস্তা পারাপারের সময় খুলনা থেকে ঢাকাগামী সোহাগ পরিবহন বহনের একটি যাত্রীবাহী বাস ওই ভ্যান চালককে চাপা দিলে তিনি মারাত্মক আহত হন। আহত অবস্থায় তাকে কাশিয়ানী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে মাদারীপুরের ডাসার উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় ইজি বাইক খাদে পড়ে নাসিমা বেগম নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। গতকাল দুপুরে ঢাকা বরিশাল মহাসড়কের কর্ণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, মাদারীপুরের ২৫০ শয্যার জেলা হাসপাতাল থেকে মেয়ে লাইজু আক্তারের চিকিৎসা শেষে নাতিকে নিয়ে বাড়ি ফিরছিলেন নাসিমা বেগম। এই সময় কর্ণপাড়া এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি মাইক্রোবাস তাদের ইজি বাইককে ধাক্কা দেয়। মুহূর্তেই ইজি বাইকটি দুমড়ে মুচড়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। মাইক্রোবাস চালককে শনাক্তের চেষ্টা চলছে এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে। খেলার খবর ফুটবল। তারুণ্যের উৎসব উপলক্ষে গোপালগঞ্জে
জাতীয় চ্যাম্পিয়নশিপ 2025 ফুটবল খেলায় গোপালগঞ্জ জেলা দল 1-1 গোলে খুলনা দলের সাথে ড্র করেছে। উত্তেজনাপূর্ণ খেলার প্রথম অর্ধে কোনো দল গোল করতে না পারলেও দ্বিতীয় অর্ধে 56 মিনিটে খুলনার জালে বল জড়িয়ে নিজেদের দলকে 1 গোলে এগিয়ে নেয়। পরে খুলনা নিজেদের দলের পক্ষে গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনে। গতকাল বিকেলে গোপালগঞ্জ জেলা স্টেডিয়াম মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টা বেজে 30 মিনিটে বাংলায়।